কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। তো মায়েরা আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও সব কীর্তনিয়ারা আসে আর ওইটা বলে আর ঘরে যায়, তাহলে হরিনাম করো, হরিনাম শোনো, হরিনাম দেখতে যাও, ওটাই ভব পারাপারের সম্বল। কিন্তু না, কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুনে ঘরেতে চলে যাবেন হবে না, একটু অনুভব করতে হবে। কীর্তন মানে অনুভব। যদি বিচার করতে না পেরেছো তাহলে কীর্তন গাওয়া বা কীর্তন শোনা দুটোই বৃথা হয়ে যাবে। এই যে কীর্তনিয়ারা আমরা বলছি বাবা হরিনাম করো, হরিনাম শোনো, ভগবানের নাম করো, ও ছাড়া গতি নাই। আচ্ছা মায়েরা ভালো করে একটু বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখেন তো, সত্যি কি হরিনাম ছাড়া গতি আছে? গতি যদি থাকতো বাবা, যে যত ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা দিল্লি বম্বে কাটিয়ে দেয়, কেউ যদি সোনার পালঙ্কেও ঘুমায়, একটা কথা মাথায় রেখে দিও, শেষের দিনে তোমার আপনেরা কেউ নয়। যারা গীতা ভাগবত পড়ে এইটা একটু মাথায় রেখে কীর্তন শুনতে হবে। পৃথিবীতে কেউ তোমার নয়, সব অভিনয় করতে এসেছো। আর পৃথিবীতে যা যা কিছু দেখছে সব অনিত্য বস্তু, কোনোটা নিত্য বস্তু নয়। নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দের রাতুল চরণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কারণ যতই মাগো আমরা বলি না কেন, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, যতই আমারে আমারে করি না কেন, একেবারে যদি বাঁশি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামা। এসেছো একা, তুমি যাবে একা। কি গো, সঙ্গে যাবে তোমার কর্মটুকু। মানে কত ভালো কর্ম করেছো, কতদিন ভাগবত আশ্রয়ে গেছো, কতদিন হরিবাসরে বসেছো, কতদিন ভগবানের চরণে তুলসী দিয়েছো, কতবার একাদশী করেছো, কতবার সাধু সঙ্গ করেছো, কতবার বৈষ্ণব চরণ ধরেছো, এইটুকু তোমার সঙ্গে যাবে, আর কিছু যাবে না। তবে একটা গ্যারান্টি দিতে পারি মা, আর একজন তোমার সঙ্গী হবে। কে জানো? এই আপনাদের এলাকায় নিয়ম তো আছে, আমি আমার খুব একটা দূরের মানুষ না, ওই ডায়মন্ড হারবার কাছাকাছি মানুষ। তাহলে আমার এই 24 পরগনা একটা নিয়ম আছে, সে গরিব হোক আর বড় লোক হোক, মানুষ মরে গেলে কিছু দাও বা না দাও, দুটো জিনিস তোমাকে ভাড়া করতে হবে, তাই না? একটা খোল আর একটা করতা, আর পিছনে বাজাবে না বলো হরি হরি, বলো হরি হরি। আচ্ছা মাইরা এই জায়গাটা একটু ভাবি, ঠাকুর বিসর্জন করতে যাচ্ছি, বড় বড় ডিজে বক্স বাজছে না, ডিজে বক্স বাজিয়ে যাচ্ছি নাচানাচি করতে করতে, তাহলে সেটাও প্রতিমা, সেটাও মা, তাকে বিসর্জনে যাচ্ছ নাচানাচি করে ডিজে বাজাতে বাজাতে। আর আমাদের দেহটা যেদিন বিসর্জন হবে সেদিন একটা ডিজে বক্স বাজালে কি হতো? কি হতো? তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, শেষের দিনে তাকিয়ে দেয়, কেউ তো আপন হলো না, একজন তো সঙ্গে যাচ্ছে, কে? এই হরি নামে যাবে আমাদের পছা দেখো মানুষ হয়ে জাত বিচার করে, মানুষ ভেদাভেদ করে, কে উঁচু জাত কে নিচু জাত, ব্রাহ্মণ বৈষ্ণব ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এগুলো বিচার করে মানুষ। কিন্তু ভগবানের বিধান এটা নয়। ভগবান পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচর খেচরি সবাইকে কোল দিয়েছে, সবাইকে প্রেম দিয়েছে। মানুষ ভেদাভেদ করে, কিন্তু ভগবানের কোনো ভেদাভেদ নয়। ভগবান সবাইকে ভালোবেসেছে। যদি ভালো না বাসত, আজও যারা যাবেন নবদ্বীপের মাটিতে বাবা কুকুরের মহোৎসব হয়, মানে ভাবতে পারছেন? আমরা যদি মরে যাই, ছেলে 1 বছর বাৎসরিক করবে বা 2 বছর করবে বা 5 বছর করবে, এরপরে আর নয়। বলে সে 5 বছর আগে বাবা মা মরে গেছে, সেই দিন তিথি দেখে আবার বাৎসরিক করতে হবে। অতি কষ্টে 5 বছর করুক বা 10 বছর, এরপরে নয়। কিন্তু একটা কুকুর মহাপ্রভুর চরণে সে কবে চলে গেল দেহ রাখলো, আজ নবদ্বীপের মাটিতে কুকুরের মহোৎসব হয়, কুকুরের বাৎসরিক ক্রিয়াকর্ম হয়। তাহলে সেই কুকুরটা কত বড় ভক্ত! জগৎকে দেখালো মানুষে যেটা পারে না সেটা কুকুরে করে দেখিয়েছে। আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে বাবা বলতে পারি, বলতে চাই না। আর অবলাজি তার
তারা বলতে পারে না বলবার জন্য কাঁদে। ওই কুকুরটা কে ছিল জানো? একটু শান্তভাবে আস্বাদন করবেন মা, যদি একজন ভক্তের একটু চৈতন্য ফিরে যায়। এই কুকুর দেখবেন রাস্তাঘাটে চলাফেরা করে, যেখানে মাছ মাংসের গন্ধ হয় সেদিকে ছুটে যায়, তাই না? কুকুরের এটা অভ্যাস। কিন্তু এই যে কুকুরের কথাটা বলবো, নবদ্বীপের মাটিতে মহাপ্রভুর একজন পার্ষদ ছিল, যার নাম ছিল বাবা সেন শিবানন্দ। আবার অনেকে বলে শিবানন্দ সেন। যেই সেন শিবানন্দ সেই শিবানন্দই সেন। তো মহাপ্রভুর একজন পার্ষদ। তো এরা ছিল বাবা প্রসাদ ভোজি। প্রসাদ ভোজি মানে বোঝো তো? হরি বল। কি গো, দিয়ে খাও তো নাকি? মনে রেখো, বাজার থেকে তোমার স্বামী ব্যাগ ভর্তি করে বাজার তোমার স্বামী এনে দিল না। যা যা কিছু এনেছে সবই আমার ভগবানের দেওয়া সম্ভব। কোনটাই তোমার স্বামী কিনে আনেনি। যা যা কিছু দেখতে পাচ্ছ সবই আমার ভগবানের দেওয়া। তাহলে যার দেওয়া সম্পদ তুমি করে খাচ্ছ। যদি তোমার ধান চালও ঘরে পরিপূর্ণ থাকে, সেটাও তোমার স্বামী তৈরি করেনি, সেটা ভগবান মা লক্ষ্মীর দ্বারা কৃপা করে তোমার বাড়ি রেখেছে বলে আছে। ওই জন্য অনেকে বাবা অজুহাত দেয় না, কখন নামটাম করবো সময় পাই না। এটা অজুহাত, সময় পাই না, ভুল কথা। কেন? যখন তুমি ওই চালটা মেপে নিতে যাচ্ছ, অনেকের 500 লাগে, 700 লাগে, 1 কিলো লাগে, লাগে তো। ওই যখন চালটা আনতে যাও, একবারও কি মা লক্ষ্মীর কাছে প্রণাম করে চেয়েছো কোনোদিন? হাজার ভক্ত আমরা বলি না, মায়ের কাছে ভিক্ষা করতে হয়। ওটা তোমার জন্য নয়, তোমার বাড়িতে আছে মনে করেছো তোমার না। মার কাছে হাত জড়ো করে বলতে হয়, মা তুমি তোমার নারায়ণের ঘরণী হয়েছো, তুমি তো তার চরণ সান্নিধ্য পেয়েছো, এ জন্মে তো আমাদের হলো না। তো কৃপা করে তুমি তোমার ওই ভান্ডার থেকে আমায় একটু তন্ডুল ভিক্ষা দাও, মানে চাল ভিক্ষা দাও। আর তুমি যদি ওই নারায়ণের ঘরণী হও, তোমার দেওয়া চাউল রন্ধন করে আমার পরিবারকে যে সেবা দেব, তুমি আশীর্বাদ করো ওদের যেন কৃষ্ণ ভক্তির উদয় হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। একটা কথা মনে রেখো মা, সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে মানে নিজের ঢাক নিজে না পেটালো। পুরুষের গুণে কোনোদিন শুনেছো? এটা খনার বচন না, নারীর গুণে, রমণীর গুণে। কেউ বলবে না কোনোদিন পুরুষের গুণে। ঘরের নারী হলো শক্তি, ওদেরকে আগে ঠিক হতে হবে। আর ওরা যদি ঠিক হয়, সেই পরিবারটা কৃষ্ণ ভক্ত হবে, হবে তো হবে। তো এই জন্য বলে যাই বাবা, এই যে নারী যদি শক্তি হয়, তাহলে তৈরি করো কৃষ্ণ ভক্তের সংসার। এই প্রসাদ ভোজি মানে ভগবানকে দিয়ে সেবা করা। অনেকে আছে বাবা নিরামিষ সেবা পাই, প্রসাদ পাই, নিরামিষ রান্না করে খাই, ভগবানকে দিই না। ওটা ওটা স্বাদ একটু আলাদা। আর ওটাই রন্ধন করে একটু তুলসী পত্র দিয়ে আমার গোবিন্দ চরণে নিবেদন করে দেখো, একেবারে বদলে যাবে স্বাদটা। মানে একই রান্না, একটা তুলসী পত্র দিয়ে ভগবানকে একটু দেবে, ওটা একই রান্না, ওটা স্বাদ আলাদা। আর যেটা তুমি ওই কড়া থেকে তুলে নিয়ে তুমি একেবারে আস্বাদন করবে, ওর স্বাদটা আলাদা। তো শিবানন্দ এরা ছিল প্রসাদ ভোজি। আর দেখবেন বাবা, যারা প্রসাদ ভোজি হয় তাদের বাড়িতে যদি ভগবানের জন্য রন্ধন হয় না, তুমি রাস্তা দিয়ে গেলেও বুঝতে পেরে যাবে এ বাড়িতে ভগবানের জন্য রন্ধন হয়। যেমন বাবা, যে বাড়িতে মাছ মাংস হয়, রাস্তা দিয়ে গেলে বোঝা যায় না যে এই বাড়িতে পেঁয়াজ রসুন ঠিক হচ্ছে, একটা গন্ধ। ঠিক ঠিক প্রসাদও যাদের বাড়িতে হয়, ওই প্রসাদের একটা সুবাস থাকে। তো শিবানন্দ এরা ছিল প্রসাদ ভোজি। প্রতিদিন মধ্যাহ্নকালে বাবা ওদের বাড়িতে ভক্তরা আসতো ওই একটু করে প্রসাদ পাবার জন্য। তো শিবানন্দ প্রত্যেকদিন মধ্যাহ্ন দিতে সমাপ্ত করে ওই প্রসাদ সবাইকে দিত। তো হঠাৎ বাবা আজকে রাস্তা দিয়ে একটা কুকুর যাচ্ছে, আর কুকুরটা যেতে যেতে, ওই কুকুরের তো বাবা সব থেকে ঘ্রাণ শক্তি বেশি, তাই না? যত জগতে পশু পাখি আছে, কুকুরের মতো ঘ্রাণ শক্তি আর কারণ নাই। যার জন্য কুকুরকে চাকরি দেওয়া হয়েছে। কোন পশু পাখিকে চাকরি নয়, কিন্তু কুকুরে চাকরি করছে চোর ডাকাতকে ধরবার জন্য, ওর ঘ্রাণ শক্তির জন্য। তো রাস্তা দিয়ে যাচ্ছি, আর ওই প্রসাদের সুবাস কুকুরটার নাকে এসেছে। আর যেই না নাকে প্রবেশ করেছে, কুকুরটা মনে মনে ভাবলো, যাক
মনে হচ্ছে ওদের বাড়িতে কিছু একটা রন্ধন হয়েছে। যাই একবার দেখি তো গিয়ে। তা কুকুরটা গিয়ে বাবা একাধারে চুপটি করে বসে আছে, কোনো ডাকাডাকি নয়, কোনো আওয়াজও নয়। মায়েরা কুকুর গেলে তো কত আওয়াজ করে, কত ডাকাডাকি করে, কত কামড়া কামড়ি করবে, তাই না? আচ্ছা বলো তো মা, এই যে এতজন ভক্ত বসে আছো, যদি সবাইকে প্রসাদ দেওয়া হয়, যদি একাধারে একটা কুকুর চুপটি করে বসে থাকে, কেউ দিতে রাজি হবো বাবা সেই কুকুরটাকে একটু প্রসাদ? তেমন হৃদয়বান মানুষ খুব কম, তবে আছে, নেই বলা ভুল, তবে আছে। দেখবেন অনেকে পশু পাখিকেও খুব ভালোবাসে, মানে মানুষকে যত না ভালোবাসে কিন্তু এই পশু পাখিকে খুব ভালোবাসে। তো একাধারে কুকুরটা চুপটি করে বসে আছে, আর শিবানন্দ সবাইকে প্রসাদ দিয়েছে, সবাই প্রসাদ পেয়েছে, আর কুকুরটা বসে বসে কাঁদছে। গৌর, তোমাকে দেখবার জন্য আমার নয়ন দিয়েছো, তোমার হরিনাম শুনবার জন্য আমার দুটো কান দিয়েছো, তোমার ধামে যাব তার জন্য দুটো নয় আমার চারটে পা দিয়েছো, কিন্তু আমি যে কাউকে কিছু বলবো, আমি যে তোমার নামও জিহ্বাতে বলবো, তার জন্য তুমি আমার ভাষা দিলে না। আমি কাকে কি করে বোঝাবো, আমি কাকে কি করে বলবো যে আজকের ওই প্রসাদ আমায় একটু দাও? কে বা বুঝবে আমার মনের ভাষা, কে বা বুঝবে আমার মনের কথা? কে গো মায়েরা, আপনারা আমরা বুঝবো যদি এখানে একটা কুকুর বসে বসে কাঁদে, কাঁদছে কাঁদছে, মনে হচ্ছে ওর পরিবারের জন্য কাঁদছে, ছেলে মেয়ের জন্য কাঁদছে, কিন্তু কেউ কি তার মনের কথাটা জানতে চাইবো? মনে রাখবেন বাবা, এই মনের ভাষা বোঝা মানুষ জগতে বড় দুর্লভ। ভক্ত চিনবে কি করে? দাদার সঙ্গে তিলক সেবা করা ভক্ত হয়ে গেলাম না, এগুলো তুমি আভরণ পরেছো, গলায় তুলসীর মালা পরেছো, ভক্ত হয়েছো না। শিখা রেখেছো, গেরুয়া বসন করেছো, নিরামিষ সেবা করছো, প্রসাদ বুঝি, ভক্ত হয়েছো না। তাহলে ভক্ত চিনবে কি করে? ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। একবার ভক্তের নয়নের দিকে তাকালে, একবার কৃষ্ণ নামে যার নয়নে বাড়ি ধরে, কৃষ্ণ নাম বলার সঙ্গে সঙ্গে যার হৃদয়টা দুলে যায়, অনুভব করবেন বাবা কিঞ্চিত ভক্ত হবার যোগ্যতা অর্জন করেছে। একবার কৃষ্ণ নামে যদি তোমার নয়নে বাড়ি বিগলিত হয়, তো কুকুরটা কাঁদছে, শিবানন্দ ছুটে গেছে, সবার প্রসাদ দেওয়া হয়ে গেছে, কুকুরটার কাছে গিয়ে ডাকছে, কিরে এইরকম করে বসে বসে কাঁদছিস কেন? তোর কি শরীরটা খারাপ হয়েছে? তোর কি কিছু হয়েছে? আমায় বল, কি হয়েছে তোর, আমায় বল। এগো কুকুরে কি কথা বলতে পারে? পারছে না, কিছু বোঝাতে চাইছে কিন্তু বোঝাতে পারছে না। কুকুরের দুটো পা শিবানন্দের গলার উপরে তুলে দিয়েছে, যেন অবলা জীব বাবা বোঝাতে চাইছে তোমাদের ওই প্রভুর প্রসাদই আমার একটু দাও। তা ভক্ত তো, আর এক ভক্তের মনের ভাষা বুঝতে পেরেছি। শিবানন্দ কুকুরটাকে নিয়ে বলছে, কিরে আমি বুঝেছি, আমি বুঝেছি তোর মনের কথা, তার মানে তুই আমার একটু এই ভগবানের প্রসাদই পেতে চাস, তাই তো? আরো বাবা কুকুরটা গলা জড়িয়ে আমরা মানুষ হয়ে মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা প্রসাদ পেতে চাই না। একটা অবলা জীব সে প্রসাদ পাওয়ার জন্য কাঁদছে। ঠিক আছে দাদা, আজকে তো বেশি প্রসাদ নেই, আমার ভাগে যতটুকু আছে আজকে আমি তোকেই দেব। তো কুকুরটাকে বসিয়ে কলা পাতাই করে প্রসাদ দিয়েছি, আনন্দে কুকুরটা সেবা করেছি। শিবানন্দকে যেন চরণ দুটো জড়িয়ে ধরে প্রণাম করতে চাইছি।
অন্তত একজন আমার মনের কথাটা বুঝেছে। কুকুরটা চলে গেল। প্রতিদিন ওই এমন একটা টাইম ধরা বাবা, কুকুরটা আসে, প্রসাদ পায় আর চলে যায়। যে বাড়িতে মাছ মাংস হয় কোনোদিন কুকুরটা যায় না। ওই কুকুরটার একটাই লোক, ভগবানের প্রসাদ পাবো, ভগবানের প্রসাদ পেতে চাই। দেখতে দেখতে বেশ কিছুদিন হয়ে গেল বাবা। আর আজকের দিনে হয়েছে একাদশী তিথি। তা এই একাদশী তিথিতে, তা একাদশীতে ভগবানকে কি অন্ন ভোজন দেওয়া হবে? অন্ন ব্যঞ্জন হবে না, শাকার তৈরি করা হবে। আবার দেখবেন ওই ফলমূল দুধ ভগবানকে দেওয়া হয়। তো শিবানন্দের বাড়িতে ফলমূল শাকার তৈরি করে দিয়েছে। আর শিবানন্দের বাড়ির যেন পোষা কুকুর হয়ে গেছে, ওই রাস্তার কুকুরটা। তো শিবানন্দের মনে মনে ভাবলো যে কুকুরটা তো আসবে, কিন্তু ও কি আর কুকুর কি আবার একাদশী করবে নাকি? তো ওর জন্য আলাদা করে একটু অন্ন ব্যঞ্জন করে রেখে দিই, অন্তত ওকে দেওয়ার জন্য। কারণ আজকের ভক্তরা তো সব একাদশী করবে, কেউ তার অন্ন পাবে না, কিন্তু কুকুরটা তো পাবে, ওর জন্য একটু অন্ন বানিয়ে রেখে দিই। তো আগেকার দিনে বাবা স্টিল অ্যালুমিনিয়াম নয়, মাটির হাঁড়িতে একটু অন্ন বানিয়েছে কুকুরটার জন্য আলাদা করে, ওটা প্রসাদী নয়। তা কুকুরটা বসে কাঁদছে, প্রভু আজকের একাদশী তিথি, না জানি আজকের আমার ভাগ্যে কি জুটবে। তো শিবানন্দ তো অত ভাবেনি, কি বুঝেছে যে কুকুরে একাদশী করেছে, অত বোঝেনি। তো সবাইকে ওই ভগবানের প্রসাদী ফলমূল দিয়েছে। আর কুকুরটার ডালা কলা পাতায় করে একটু অন্ন ব্যঞ্জন দিয়ে কুকুরটার সামনে দিয়েছে। ও তো অবাক, ও কিছু কি বলতে পারবে? ও কি বলতে পারবে যে আজকের একাদশী আমি অন্ন পাবো না? অন্নটা দিয়েছে, অন্নের পাত্রের উপরে একটা একটা করে কুকুরের চোখের জলটা পড়ছে। বোঝাতে চাইছে গৌর হরি, আমি কাকে বলবো, আমি কাকে বোঝাবো যে আজকের একাদশীতে অন্ন পাওয়া নিষিদ্ধ। আজ একাদশীতে অন্ন সেবা করলে সেটা পাপ ভক্ষণ করা হয়। কিছু বলার মতো আমায় ভাষা দিলে না। উত্তর দাও, আমার কে বুঝবে আমার আজকের মনের কথা? তবে শোনো প্রভু, আজ যদি আমি সারা দিনে কিছু নাও পাই, কিন্তু আজকের আমি অন্যকে আমি মুখ দেব না। কে গো মাইরা, যেটা কুকুরে বুঝলো, পশুকুলে জন্ম সে বুঝলো, আর আমরা এই যে দুর্লভ মানব জন্ম পেয়ে আমরা বুঝলাম না, আমরা পতিত হয়ে পড়ে রইলাম। কত ভক্তরা বাবা এখনো একাদশীতে অন্ন সেবা করে, মানতে চাই না, আমরা এগুলা বিশ্বাস করি না। অনেক মানুষ আছে শাস্ত্র বিশ্বাস করে না, ধর্ম মানে না, কিন্তু মনে রেখো বাবা, ভগবান তার জন্য বিধান ঠিক করে রেখেছে। না জানি অন্তিমে সময়ে তার দুর্গতিটা কি হয়ে যাবে। তা কুকুরটা মনে মনে ভাবছে, প্রভু যদি আজকের আমি প্রসাদ নাও পাই, তো সারা দিন সারা রাত আমি কিছু খাবো না, কিন্তু অন্নটা আমি মুখ দেব না। তো সবাই প্রসাদ পেয়েছে ফলমূলে, আর কুকুরটা বাবা বসে বসে ওই অন্নের থালাতে চোখের জলটা পড়ছে। শিবানন্দ গেছে কুকুরটার কাছে, কি হয়েছে তো?
কাঁদছিস কেন? আমায় বল, তুই কি এই প্রসাদ পাবি না, নাকি তোর শরীরে কোনো কষ্ট জ্বালা যন্ত্রণা? তুই আমায় বল। আমি তো তোকে কোনোদিন এত কাঁদতে দেখিনি, কোনোদিন। বল না তোর কি হয়েছে? কুকুরটা যেন বোঝাতে চাইলো, প্রভু আজ একাদশী, আজ আমি অন্ন পাবো না। তুমি না খেতে দাও, দিও, আমাকে খেতে দিতে হবে না, কিন্তু আমি এই অন্ন প্রসাদ আমি পাবো না। শিবানন্দ কুকুরটাকে বুকে করে জড়িয়ে ধরে বলছে, বাবা বাবা, হায় রে, ওরে কলির জ্ঞানন্দজি, মনুষ্য কুলে জন্ম নিয়ে তোদের চৈতন্য হলো না, আর এরা পশু কুলে জন্ম নিয়ে বলতে পারে না কৃষ্ণ নাম, কোনদিন জিহ্বাতে বলতে পারবে না, তবু বলার জন্য আকুলি বিকুলি করে। তো আজকে শিবানন্দ কুকুরটাকে ধরে বলছে, আয় ওরে আয়, ওরে আয় আমার বুকে আয়। আজকে আমার ভাগে যে প্রসাদী আছে, আমরা দুইজনে আজকে সেবা করব, আয় আমার বুকে আয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কুকুরটাকে বুকে নিয়ে জড়িয়ে ধরলো শিবানন্দ, আর ওই একাদশীর প্রসাদ দুজনে সেবা করেছে। মানে জানো, শিবানন্দের বাড়ির কুকুর হয়ে গেল। প্রতি বৎসর বাবা রথযাত্রার সময় নবদ্বীপ থেকে ভক্তরা যায় পুরী ধাম। কেন? এখনো বিশ্বাস করে বাবা যে নবদ্বীপের মাটিতে এখনো আমার চৈতন্য মহাপ্রভু আছে। যার যেমন ভাব তার তেমনই লাভ। কেউ যদি বলে ভগবান আছে, তো তার কাছে আছে, আর কেউ যদি বলে ভগবান দেখতে পাই না, ভগবান শুনতে পাই না, ভগবান হাসে না, তার কাছেই সে প্রস্তর হয়ে দাঁড়িয়ে থাকে। তো আজকে লক্ষ্য করেন, শিবানন্দ ভক্তদের সঙ্গে নিয়ে আজকে যাচ্ছে রথযাত্রায় পুরী ধাম। আর আগেকার দিনে বাবা একটা নিয়ম ছিল, এই কুকুর বিড়ালের এঁঠোটাকে খুব ঘৃণা করতো। মানে যদি কুকুর বিড়ালের এঁঠো যদি ছোঁয়াও লাগতো, সবাই স্নান করে আসতো, খুব মানামানি হতো তখনকার সমাজে। শিবানন্দ যাবে রথযাত্রায়, কুকুরটা বায়না ধরেছে, প্রভু আমিও যাব রথযাত্রায়। তা পশুর ভাষা তো ভক্ত বুঝতে পারে, কিরে তুই যেতে চাইছিস আমার সঙ্গে? কিন্তু অন্যান্য ভক্তরা বলছে, শোনো শিবানন্দ, কুকুর যদি তোমার সঙ্গে যায় তাহলে কিন্তু আমরা কেউ তোমার সঙ্গে যাব না, কারণ কুকুরের ছোঁয়া যেন আমাদের না লাগে। কি করবে? শিবানন্দ বলছে, বেশ তোমরা যাও, কিন্তু ও তো অবলা, ওকে ফেলে আমি যাব কি করে বল? তাই তোমরা যাও, আমি কুকুরটাকে নিয়ে একাকি যাব। তা নদী পার হতে হবে বাবা, কিন্তু মাঝি কিছুতেই কুকুরটাকে নৌকাতে তুলবে না। কেন তুলবে না? কারণ নৌকাতে যদি কুকুরটাকে তোলা হয়, নৌকা অপবিত্র হয়ে যাবে, আর সারাদিনে কোনো লোক ওই নৌকাতে পা দেবে না। তা মাঝি বলছে, দেখো ভাই, তোমার যদি এই কুকুরটাকে আমি নৌকাতে তুলি, তাহলে তোমার নৌকা অপবিত্র হয়ে যাবে, আর সারাদিনের রোজগার আমার মরে যাবে, কি করবো বলো? তা শিবানন্দ বলছে, দেখো একটা কাজ করো। কি কাজ? না শোনো, যদি আমি সারাদিনের যত ভাড়া আমি একা যদি তোমায় দিয়ে বলে, ঠিক আছে তাহলে তো উত্তম, তবে সবার ভাড়া সারা দিনের আমার যত আমার ইনকাম তোমাকে দিতে হবে। ঠিক আছে দেব, তবে শোনো আর একটা কাজ আছে, তোমার ওই কুকুরটাকে নিয়ে আমি নদীর ওপারে করব, তারপরে কিন্তু তোমার নিজের হাতে আমার নৌকাটা ভালো করে ধুইয়ে দিতে হবে, অপবিত্র হয়ে যাবে, ধুইয়ে দিতে হবে। বলে তাও দেব, কিন্তু আমার কুকুরটাকে নিয়ে চলো। তা কুকুরটাকে নৌকায় তুলেছে বাবা, নদীতে যাচ্ছে, কিন্তু কুকুরের মনের ভিতরে শুধু একটাই কথা, আমি আছি বলে আমার প্রভুর এত কষ্ট, আমি আছি বলে আমার মালিক এত কষ্ট পাবে, আবার নদীর ওপারে গিয়ে নৌকাটা ধুতে হবে। কিন্তু আমি যদি না থাকি, কারোর কাছে কথা শুনতে হবে না, নৌকা তো ধুতে হবে না, আর কষ্ট হবে না। ঠিক আছে আমি চলে যাব।
যদি জেনে জেনে যেতে পারি তো পুরী ধামে যাব, আর যদি যেতে না পারি তো যেখানে সেখানে রয়ে যাব, কিন্তু আর আমার মালিকের সঙ্গে আমি যাব না। তো নৌকাটা ঘাটে বেঁধেছে বাবা, তীরে উঠেছে কুকুরটা, আর এদিকে শিবানন্দ নৌকা পরিষ্কার করছে, আর সেই সুযোগে কুকুরটা পিছন থেকে চলে গেল। মাঝি বলেন কি গো, ওই জন্য বলে কুকুরের যা, যার জন্য তুমি এত খাটাখাটুনি করলে, দেখেছো তো আমার মনে হয় কোনো মাছ মাংসের গন্ধ পেয়ে সে তোমাকে একা ফেলে চলে গেছে। খুব কষ্ট হলো শিবানন্দের, যার জন্য আমি সঙ্গ ছাড়া করলাম, যার জন্য আমি বন্ধু বান্ধব হারালাম, সেই তুই আমায় ভুলে চলে গেলি। বেশ, তুই যদি আমায় ভুলতে পারিস তাহলে আমি তোকে ভুলবো না কেন, আমিও তোকে ভুলে যাব। কুকুরটার জন্য খুব কষ্ট হচ্ছে শিবানন্দ, কিন্তু কাউকে বোঝাতে পারছে না। তো যেই না শিবানন্দ একাকী হয়ে গেল, কিন্তু কুকুরটা কোথায় গেল? কুকুরটা পৌঁছে গেছে বাবা জগন্নাথ ধাম পুরী ধাম। আর কুকুরটা আছে কোথায় গিয়ে? যারা যারা পুরী ধাম দর্শন করেছেন, জগন্নাথ ধাম দর্শন করেছেন, আমার জগন্নাথজিকে দেখবার আগে সবাইকে একটা জিনিস দর্শন করতে হয়। এইটা মাথায় রাখবেন, প্রত্যেককে বলি যায় একটা জিনিস দর্শন করতে হবে। সেটা কি না, জগন্নাথের সোজাসুজি আছে গরুর ধ্বজস্তম্ভ। দেখেছেন গরুর ধ্বজস্তম্ভ কতজন? একবার হাতটা তোলেন তো দেখি, কতজন দেখেছেন গরুর ধ্বজস্তম্ভ? দেখবে কি করে বাবা? 7 দিনের ট্যুরে 3 দিন পুরীতে থাকে, তো 3 দিন কিন্তু সমুদ্রে পাল্টি খাবে। কিন্তু একজন ভক্তকে জিজ্ঞাসা করো, তুমি কি 3 দিন জগন্নাথ দেখেছো? অতি কষ্টে ঠেলাঠেলি করে একদিন জগন্নাথ দেখবে। হরি বল। আছে ভক্ত আছে, কিন্তু বেশিরভাগ ভক্ত বাবা অন্য কোনো জায়গায় যাবে না, কিন্তু ওই কখন যাবে পুরীতে ওই ঢেউ খাবার জন্য। কিন্তু না, বহু বহু জিনিস আছে ওই জগন্নাথ ধামে। হরিদাস ঠাকুরের সমাধি স্থল, মহাপ্রভু নিজের হাতে দিল সমাধি। হরিদাসকে বলেছিল, হরিদাস সমাধি দেব যদি তোমার গায়ে ঠান্ডা লাগে। মহাপ্রভু নিজের গায়ে থেকে কম্বলটা খুলে নিয়ে হরিদাসের গায়ে দিয়েছে। একেবারে স্বর্গদুয়ারের কাছাকাছি আছে হরিদাস ঠাকুরের সমাধি। এগুলো দর্শন করতে হয়। তো এই যে বাবা জগন্নাথের সোজাসুজি আছে গরুর ধ্বজস্তম্ভ, কেন বললাম ওটাকে দেখতে হয়? যারা যাবেন দেখবেন আজও আমার মহাপ্রভুর হাতের চিহ্ন ওই গরুর ধ্বজস্তম্ভতে আছে। আজও কেন? প্রতিদিন ওই গম্ভীরাই তো মহাপ্রভুর খুব প্রিয় জায়গা। গম্ভীরা দেখেছো তো? গম্ভীরা 3.5 হাত জায়গায় 3.5 জন ভক্ত, স্বরূপ দামোদর, রায় রামানন্দ আর শিখি মাইতি। নারী মানে অর্ধেক। শিখি মাইতির একটা বোন মাধবী দাসী। বলুন তো বাবা, সন্ন্যাস জীবনের নিষিদ্ধ, নারী বদন দর্শন করা যাবে না, তাহলে 3.5 জন ভক্তের মধ্যে এই মাধবী দাসীটা এলো কি করে? কারণ কোনদিন আমার মহাপ্রভুর কাছে আসেনি গো। 60 বছরের বৃদ্ধা, দূর থেকে আমার জগন্নাথকে দর্শন করত। কেন জানো? এই নারী জাতিদের অধিক জায়গায় বাধা, নারী জাতিদের সকল জায়গায় বাধা। কোনদিন মহাপ্রভুর সামনে আসতে পারে, কিন্তু প্রভু প্রতিদিন যেত ওই গম্ভীরা থেকে আমার জগন্নাথকে দেখতে। হ্যাঁ গো, উনি তো জগন্নাথ। তাহলে জগন্নাথ দেখতে যেত কেন? জগৎ শিক্ষা দেওয়ার জন্য। নিজে আচরি ধর্মজীবেরই শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। এই যে কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা, নিজে আচরি ধর্মজীবেরই শিখায়। দেখো, যদি আমার আচরণ ঠিক না হয়, আমার বলা যদি ঠিক না হয়, আমার চলা যদি ঠিক না হয়, আমি যদি সাধুগুরু বৈষ্ণব দেখলে নত হতে না জানি,
আমি যদি আমার পিতামাতাকে শ্রদ্ধা না করি তাহলে আমাকে দেখে কলির জীব শিখবে কি? তাই তো ভগবান সচল জগন্নাথ হয়ে অচল জগন্নাথকে দেখতো আর নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদিত। নিতাই গৌর প্রেমানন্দে করিব। জগতের এবার আমায় কৃপা করো। ওগো জগন্নাথ, ওগো জগদীশ, জগতের ভগবান জগৎকে শেখালো তোরাও আমার জগতের নাথ মানে সবার নাথ, তাকে দেখে একবার প্রেমাশ্রু বিগলিত কর। ওরে কলির জীব, যত কাঁদতে শিখবি তত কৃপা পাবি। আর যার না হৃদয় দোলে কৃপাটা অত সোজা নয়। কতটুকু তুমি তুলসী তলায় চোখের জল দিয়েছো তুমি কৃষ্ণ পাবে, কতটুকু তুমি কৃষ্ণ বলে কেঁদেছো তুমি কৃষ্ণ পাবে। আগে কাঁদতে শিখতে হবে। ভগবানের কাছে জীবনে যদি কিছু চাইতে হয়, ধন সম্পত্তি টাকা পয়সা নয়, একটা জিনিস চেয়েও, কৃষ্ণ অন্তিম সময় পর্যন্ত যেন আমি শুধু কাঁদতে পারি। বলেছিল না বাবা মহাভারতে কুন্তী, আমার কিছু দরকার নেই, কিছু প্রয়োজন নেই, কিন্তু মরার আগের দিন পর্যন্ত যেন আমি কাঁদতে পারি। কৃষ্ণ প্রশ্ন করেছিল, পিসিমা তুমি তো সারা জীবন ধরে কেঁদে গেলে, আরো কাঁদবে? মনে করি দেখো, কুমারী বেলায় তুমি কর্ণকে জন্ম দিয়েছো, সেদিনও কেঁদেছিলে। যেদিন পাণ্ডুর সঙ্গে বিয়ে হলো সেদিনও কেঁদেছিলে। বাপের বাড়ি থেকে শ্বশুর ঘরে গেলে সেদিনও কাঁদলে। যেদিন পাণ্ডু দেহ রাখলো সেদিনও কাঁদলে। পাণ্ডবদের নিয়ে গান্ধারীর ঘরে দাসবৃত্তি করলে সেদিনও কাঁদলে। কুরুক্ষেত্রের মাঠে যেদিন কর্ণ নিধন হলো সেদিনও কাঁদলে। যেদিন ভীমকে বিষ খামানোর চক্রান্ত হলো সেদিনও কাঁদলে। যেদিন পাণ্ডবদের পুড়িয়ে মারার চক্রান্ত হলো সেদিনও কাঁদলে। তাহলে সারা জীবন তো তুমি কেঁদেছো। আজ তোমার যুধিষ্ঠির রাজা, আজ তো অন্তত আমার কাছে একটু হাসি চাও। আজও তুমি কাঁদতে চাইছো কেন? কৃষ্ণ তুই বুঝবি না বাবা, কেন কান্নাটা চাইলাম জানিস? যখন আমার কেউ ছিল না, যেদিন গান্ধারীর ঘরে দাসবৃত্তি করেছিলাম, আমি আজ গান্ধারী যেটা বলতো সেটাই করতাম। কত ছলনা করেছিল আমার সাথে, কিন্তু সেদিন আমার কেউ ছিল না। সেদিন কৃষ্ণ তুই আমার সাথে ছিলি, কিন্তু আজ চেয়ে দে, আমার ধন সম্পত্তি টাকা পয়সা গাড়ি বাড়ির কিছু অভাব না। কৃষ্ণ আজই আমার সব সুখ আছে, কিন্তু আমি একটা চরণ হারাইয়ে ফেললাম। কৃষ্ণ
পিসি তুমি কি হারিয়েছ কৃষ্ণ রে একবার আমার পানে চেয়ে দেয় যেদিন আমার কাছে কেউ ছিল না আমার কৃষ্ণ ছিল আজ আমার কাছে আমার সব রইল কিন্তু একটা ধনে হারালাম ও পিসি কি হারিয়েছ কৃষ্ণ রে আমি কৃষ্ণ চরণ খারা হয়ে কৃষ্ণ কিন্তু কৃষ্ণ চরণে হারা আমি যে কৃষ্ণ চরণে হারা চরণে হারা কৃষ্ণ কাছে থাকলে সুখ না কৃষ্ণ চলে গেলে সুখ চাই না যে সুখে আমার কৃষ্ণ খারাপে হয় সে সুখ আমি চাই না ফিরিয়ে দে আমার দুঃখ ফিরিয়ে দে আমার কষ্ট ফিরিয়ে দে আমার ব্যথা বেদনা যন্ত্রণা সেদিন ভগবান বলেছিল পিসিমা তোমার মতো করে হরি বল হরি বল হরি বল যদি একজন ভক্ত বলিতে পারি কৃষ্ণ তোমার হলাম বলে আমার যা কিছু আছে দেহ মন প্রাণ আমি যে সবে যে তোমার চরণে দিলাম যদি একজন ভক্ত বলিতে পারি আমি ভগবান হয়ে তার দরজা সারা জীবন বন্দী হইলাম পিসিমা যে জলে ভালোবাসিতে আমি ভগবান হয়ে সেই ভক্তের কাছে সদা বাধা চলে আমি ভগত বড় ও ভালো বাসি আমি ভক্ত বড় ভক্ত বড় ভালো ভালো
ভক্ত বড় ভালো ও যে করে আমারে আসে তারে করে সর্বনা, তবু যদি না ছাড়ে আমার পাশ, তারে পরে হই আমি দশালো যে জনে মালা তাই গৌরব আনন্দে হরি বল হরি বল হরি বল। হে গোবিন্দ হে গোবিন্দ তোমার হলো বলে একেবারে নয়নে জলে আমায় ডাকিতে পারে, আমি ভগবান হই সেই ভক্তের তারে চিরজীবনে বাধা পড়ে যায়। আজকের ভগবান দাদা এখন একটু বন্ধ করো, এখন নয় একটু পরে, একটু পরে দেবে, একটু বন্ধ করো, আমি বলবো হরি বল। তো যেই না মহাপ্রভু আমার সচল জগন্নাথ অচল জগন্নাথ দেখছে, আর জগন্নাথ দেখছে আর মহাপ্রভুর নয়ন হতে প্রেমাশ্রু বিগালতি হচ্ছে। ভগবান নিজে কৃষ্ণকে দেখে কাঁদছে কেন? সবাইকে শিক্ষা দিচ্ছে তোরাও কৃষ্ণ বলে কাঁদ। হরি বল। তো আজকে নিজেই কৃষ্ণ কাঁদছে, আর সেই চোখের জলটা পড়ছে কোথায়? সেই কুকুরটা গেল কোথায় গো? ওই মহাপ্রভু যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, মহাপ্রভুর চরণে কুকুরটি চুপটি করে বসে আছে। অবালাজীব কিছু বলতে পারছে না, আর প্রভু কাঁদছে, প্রভুর চোখের জলটা একটা একটা করে কুকুরের মাথায় পড়ছে। আর কুকুরটা কাঁদছে, কুকুরের চোখের জলটা পড়ছে মহাপ্রভুর চরণে। যেই না চোখের জলটা পড়েছে, কে কেমন করে কাঁদে? যার চোখের জল আমার হৃদয়টা জুড়িয়ে গেল, কে কাঁদছে? যেই না প্রভুর তো বিশাল বড় চেহারা, নিচের দিকে তাকিয়ে দেখে না একটা কুকুর বসে আছে। মহাপ্রভু যেটা মানুষে করলো না সেটা প্রভু করলো, একটা কুকুর বলে কিন্তু সরিয়ে দিল না, করুণার হাতটা নিয়ে কুকুরের মাথার উপরে পড়ল। কিরে কাঁদছিস কেন? একবার কৃষ্ণ বল। পরশমণি পাথরের নাম শুনেছেন? চোখে দেখিনি, শুনেছি। লোহাতে ঠেকালে নাকি লোহা সোনা হয়ে যায়। আর আমার গৌর হরি, আমার কৃষ্ণচরণ পরশমণির থেকে আরো মূল্যবান। ও যদি একবার কেউ পেয়ে যায় বাবা, তার হৃদয় সোনার থেকে আরো দামি হয়ে যায়। তাই গৌর প্রেমানন্দে করিব। তবে একটা কথা সাবধান করে যাই বাবা, আপন ভজন কথা না কই ওই যথা তথা।
ভুল করে কোনোদিন যেন বলে পেও না। যদি বলে ফেলো তারপরের দিন থেকে তোমার ভজন সাধন সবটাই নষ্ট হয়ে যায়। যদি কেউ পরশ পাও কোনো দিন বলো না, সে যত আপন জন হোক না কেন, পৃথিবীতে তো আপন একজন, আমার ভগবান ছাড়া কেউ তোমার আপন নয়। আর ওই ভগবানের মতো কেউ তোমার ভালো কোনোদিন বাঁচতে পারবে না। কেন না, আমাদের আসবার আগে যে আমাদের কথা ভাবে। কি বাবা ভাবে না? আপনারা বলবেন মমিতা এটা বলছো কেন? জন্মেই তো মায়ের দুগ্ধ পান করেছে, মা আমার কথা ভেবেছে না। মায়ের স্তনের দুগ্ধটা মা কি নিজে তৈরি করেছে? কারণ আমিও একটা মা, এখানে অনেক মা আছি আমরা। ওটা মা যদি নিজে তৈরি করতো তাহলে বাবা একটা মাকে সন্তান গর্ভে আসবার আগে একবার করে দেখাতে বলো তো। কখনো পারবে না, কেউ পারবে না। যতদিন না সন্তান গর্ভে 5 মাস বয়স হয় ততদিন মাতৃস্তনে দুগ্ধ আসে না। তাহলে মা নিজে তৈরি করলো নাকি আত্মীয় পরিজন দিল? না, তাহলে দিল কে? বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে আমাদের আসবার আগে একটা শিশু জন্মেই কি খাবে, কতটুকু গরম, কতটুকু ঠান্ডা, কতটুকু টক, কতটুকু মিষ্টি, কতটুকু ঝাল, কতটুকু লবণ দিলে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি। ভেবেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে তার মতো দিনের দয়াল দীনবন্ধু আর কেউ হবে না। আমি বলে যাই বাবা, পৃথিবীতে সবাইকে ভুলে যাও, কিন্তু জীবনে যেন কোনোদিন ভুল করে আমার গোবিন্দ চরণ ভুলে যাও। কারণ ওই চরণটা আঁকড়ে ধরতে থাকতে হবে। তাই তো আমার মহাপ্রভু বারবার বলছে, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। অবলা চিৎ কি করে বলবে, বলতে পারছে না, ছটফট করছে। একবার বল। বলার মতো আমায় ভাষা বারবার বলছে কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল। হ্যাঁ গো, অবলা জীব কৃষ্ণ বলতে পারে। কুকুরটার মাথায় হাত দিতে বাবা, কৃষ্ণ ভক্তি তো এমনি আগে থেকে ছিল, আর পরশমণির পরশ পেয়ে আরো ভক্তিটা বেড়েছে। কিন্তু অবলা জীবী বলে উঠলেন, দয়াময় তুমি আমায় আশীর্বাদ করো। ওগো আমার যদি আসি ফিরে, আমায় দিয়া মানব জনম। যদি আমার মানুষ করে আবার জন্ম দিও। আসি ফিরে দয়ালে দিও মানব জন। একটা কথা বলে নি, অমাইরা আমাদের 84 লক্ষ জনই ভ্রমণ করতে হবে। 80 লক্ষ জনই হয়ে গেছে, জানো তো? মশা হয়েছে, মাছি হয়েছে, পোকামাকড় হয়েছে, কত রকমের জীবজন্তু হয়েছে। 80 লক্ষ বার হয়ে গেছে। 4 লক্ষ বার মানব জন হতেও তো পারে। দেখবেন বাবা, অনেক ছোট ছোট বাচ্চারা সকাল সকাল ভজনে নেমে পড়ে, পড়ে না? আর অনেকে দেখবেন বাবা চুল পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, সে মরে যাচ্ছে, তবু বাবা হরি বলবে না, তাস খেলেই যাচ্ছে। হচ্ছে না? তার মানে এই 4 লক্ষ বারই বাবা এখনো অনেকবার তাকে আসতে যেতে হবে। আর তার ভিতরে যদি কুকর্ম করেছো তো আবার 80 লক্ষ জনই রিটার্ন ফিরতে হবে।
আর অনেকে দেখবেন বাবা সকাল সকাল ভক্তি পথে চলে গেছে, মনে রেখো তার এই 4 লক্ষ জন্মের হয়তো শেষ জন্ম। আর এই জন্ম পরে তুমি এমন কর্ম করো যেন আমার ভগবানের চরণে যেতে পারো। সেদিনই মনে তাই গৌর ওগো ভজিব তোমার ওগো রাধা সেই দিনে মনে সভি অগদয়া সেদিন মনে সাধে ভজব না হরি বল হরি বল হরি বল দয়ালে আমার যদি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। প্রিয় মানব জন যদি আসি ফিরে আজকে কুকুরটার মাথায় হাত দিয়ে বারে বারে বলছে কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল। অবলাজি যে কৃষ্ণ কোনোদিন বলতে পারে না, প্রভুর কৃপায় উচ্চ ঈশ্বরে বলে উঠল কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখাকে কৃষ্ণ 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 কৃষ্ণকে দেখা দে পিছনে এসে দাঁড়িয়ে গেল শিবানন্দ। কুকুরটা কৃষ্ণ বলতে বলতে বৈকুণ্ঠে চলে যাচ্ছে। শিবানন্দ পিছন থেকে ডেকে বলে বলেন গৌর হরি। কুকুরে কৃষ্ণ বলছে, ও তো সেই আমার বাড়ির কুকুর, ও তো আমার সঙ্গে এসেছিল, আমাকে নদীর ঘাটে ফেলে রেখে ও তো চলে এলো। প্রভু কুকুরে কৃষ্ণ বলে। প্রভু আমার এসে বলছে শিবানন্দকে বুকে ধরে বলছে শিবানন্দ ওই কুকুরের চরিত্রটা দেখেছো? তোমার বাড়িতে প্রসাদ পাওয়ার লালসায় বসে থাকতো, কখন প্রভুর একটু প্রসাদ পাও। তুমি দেখেছো কুকুরকে কোনোদিন একাদশী করতে? ওই কুকুরটা করেছে তোমার বাড়ি একাদশী। তাহলে কি করে ওকে পশু করে রাখি বলো? যার হৃদয়ে এত ভক্তি এত প্রেম, ওকে আর 80 লক্ষ জনিতে যেতে হবে না। এই কুকুর জন্ম শেষ করে ওকে আমি বৈকুণ্ঠে পাঠিয়ে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই সবাকার চরণে নিবেদন, এমন কর্ম করব না যেন বাবা আবার আমাকে ফিরে 80 লক্ষ জনিতে ফিরতে হয়। এমন এই জন্মে
কর্ম করে নাও, হয়তো 4 লক্ষ বাবার এখন টাইম আছে, কিন্তু এমন কর্ম করব এই জন্মটা শেষ, এরপরেই যেন আমি আমার ভগবানের ধামে যেতে পারি। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল। যেদিন তুমি ভাবা যেদিন তুমি ভগবানে পারে সেই দিনে নাম যাবে আর এই পচা দেহ তোমাইরা চলেন, আজকের কীর্তনের প্রারম্ভে আমরা সবাই যাব কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই একটু যাবেন তো? কারণ এই সন্ধ্যেবেলাটা হলো আমাদের একটু ভজন সাধনের সময়, তাই না? শুধু আমরা ওই টিভি সিরিয়াল দেখবো এই সময়টা নয়, কোন রকমের ছেলেকে বলবে একটু গামছা পরে একটু শাঁখটা বাজিয়ে দিয়ে তো সিরিয়ালটা জমে গেছে, তাই না? কিন্তু না, সারা দিনের মধ্যে বাবা যেমন ব্রহ্ম মুহূর্ত হলো সঠিক সময় সাধন ভজনে, আর একটা সময় হলো এই যে দিনের শেষ আর সন্ধ্যার শুরু। তাহলে চলেন আজকে আমরা সবাই একটু নবদ্বীপ যাই। কি মাইরা যাবেন তো? যা, সবাই যদি চলে যায় তাহলে কীর্তনটা হবে কাকে নিয়ে? কেউ যাব না, সবাই থাকবো এখানে। তাহলে যাবে কে? মন। কারণ এক্ষুনি বাবা আমি কি যতই হই না কেন কীর্তনী, আমি কি কারোর হাত ধরে নিয়ে যেতে পারবো নবদ্বীপ? পারবো না। কেন পারবো না? এক্ষুনি তোমার স্বামীর কাছ থেকে অর্ডারটা নিতে হবে। ছেলে বৌমাকে বলতে হবে হ্যাঁ গো খোকা আমি যাব, বৌমাকে বলতে হবে হ্যাঁ গো বৌমা আমি যাব, স্বামীর অনুমতি নিতে হবে, তবে তুমি নবদ্বীপ যেতে পারবে। কিন্তু মন কি গো, এক্ষুনি গিয়ে বলতে হবে, মন কি বলবে হ্যাঁ গো আমি একটু সন্ধ্যেবেলায় নবদ্বীপে যাব? হ্যাঁ, একবারও কিন্তু বলবে না যে আমি একবার বাঁকে বিহারীর চরণ থেকে একবার ঘুরে আসি। কিন্তু মন স্বাধীন, এ দেহের সঙ্গে মনের কোনো সম্পর্ক নাই। তোমার স্বামী ছেলে বৌমা হাত বেঁধে রাখবে, পা বেঁধে রাখবে সংসারেতে, কিন্তু তোমার মন বাঁধবার অধিকার কারণ না, ও স্বাধীন। তাহলে চলো একবার মনটাকে নিয়ে যাই সুরধনী গঙ্গার তীরে, আর গঙ্গার তীরে গিয়ে দেখবা ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। তো যেদিন আমার প্রভু এসেছিল নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? আজ নদী গা উদয় গিটি হরিণ চন্দ্র গোবর ওই নদিয়ায় আমাইরা কীর্তন শুনতে গেলে তো বসে বসে শোনা যাবে না, একটু কাজকর্ম করতে হয় জানো তো। মানে 1 বছর আগে রিহার্সালটা দেওয়া আছে, আবার 1 বছর পরে দেখা। তাহলে রিহার্সালটা কি দিয়ে গেছিলাম 1 বছর আগে? বসে বসে গল্প করবে কেন? শঙ্কর ধ্বনি, উলুধ্বনি ধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের হাত নাই বলবো না, সবার হাত আছে তো? কই একবার দেখাও তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, ওই এবার একটু উলুধ্বনি করে দেখাও একবার দেখি। আজ নদী গা উদয় গিটি
হইল উদাস আজ কৃপা করে হইল আজ কৃপা করে হইল উদাস। আজ সোনার নদী আতে গৌরুদায় সোনার নদী আজ রাধি দয়া দয়া করো বলে আজ কলির জীব উপহারিতে আজ রাধি দয়া কঢলে আজ ভুলাই কথা করি দিয়ে মুখে হই